কে 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 বলেছে আপনাকে শান্তশিষ্টভাবে হয়েছে? বাকিগুলোতে সব জায়গাতে এরা বিভিন্ন কৌশল অবলম্বন করে আটকানোর চেষ্টা করছে। কোনো জায়গায় জমি মালিককে ডিস্টার্ব করে, কোনো জায়গায় ডেকোরেটরওয়ালাকে ডিস্টার্ব করে, কোনো জায়গায় ধমকে চমকে চেষ্টা বহুত রকমভাবে করছে এটাকে আটকাবার, কোনো জায়গায় প্রশাসনকে দিয়ে চেষ্টা হচ্ছে। সবকে উপেক্ষা করে ভাঙড়বাসী আজকে এগিয়ে এসছে আইএসএফের সাথ দিয়ে। রক্তদান মহোৎসবের আজকে নবম দিন আমরা পার করতে চলেছি, আগামীকাল 10ম দিন হবে। বিগত দিনে বিগত বছরে 2720 জন ছিল অলরেডি। আমরা যখন গতকাল আমরা 2820 জনে পৌঁছেছি, সে রেকর্ড আমরা ব্রেক করে নতুন রেকর্ড করেছি। আশা করছি 3000 আমরা টোটাল 3032 পার করবো। আজকে রক্তদান শিবির চলছে। এখন অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমরা যাচ্ছি। আমরা বিভিন্ন পদে পদে আমাদেরকে ডিস্টার্ব করছে, তারপরেও আমরা আমাদের জনগণকে নিয়ে সর্বোচ্চভাবে চেষ্টা করে আমরা আমাদের প্রোগ্রামকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে পারছি। এই নারায়ণপুর অঞ্চলে তৃণমূলের একটা বুথ সভাপতি তিনি কিন্তু এসে এখানে রক্ত দিয়েছে, কি বলবেন? এইটাই তো দরকার। সবাইকে আমরা কোনোদিন তৃণমূলের খারাপ বলি না, আমরা বলি আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত দল, কিন্তু কিছু এখনও ভালো আছে। তবে 10 চক্রে ভগবান ভূত হয়ে যায়, এটা তো ভয় লাগবে। আমি আশা করব তিনি মানুষের জন্য কাজ করুক। আমরা প্রত্যেকটা জনপ্রতিনিধিকে সম্মান দিই, সে পক্ষে বিপক্ষে আমাদের থাকতেই পারে, কিন্তু জনপ্রতিনিধি যার যেটা ডেজিগনেশনকে আমরা সম্মান দিই। তিনি এসেছেন, আমাদের সাধুবাদ জানায় তাকে। এবং আপনারাও জানেন, আমি এই মঞ্চ থেকে বলেছি এই 90 দিন ছাড়া ছাড়া রক্ত দেওয়ার কথা। 90 দিন পরে যদি তৃণমূলের বন্ধুরা এখানে কোনো রক্তদান শিবির করে, আমাদের অঞ্চল নেতৃত্বকে বলেছি, আজকেও আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে বলছি যে আমাদের অঞ্চল নেতৃত্বের প্রয়োজন আমাদের লোকজনকে নিয়ে যেয়ে সেখানে রক্তদান করবে। কারণ আজকে রক্তের হাহাকার দেখা দিচ্ছে। আজকে থ্যালাসেমিয়া রোগ থেকে শুরু করে যারা মুমূর্ষু রোগে আক্রান্ত, রক্তের জন্য তারা চিন্তিত হচ্ছে। আমরা তৃণমূলও বলছি রাজ্য সেবা করব, রাষ্ট্রবাসী সেবা করব। আমরা বলছি আমরা সবাই মিলে যদি মানুষের সেবা করি, এটাই তো অবাঞ্ছনীয়। ভাইজান, পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় ভাঙড় বিধানসভায় যেভাবে একের পর এক উত্তপ্ত হয়েছিল, সেখানে আইএসএফ কর্মীর প্রাণ চলে গিয়েছে এবং যারা সাধারণ মানুষ তাদের প্রাণ চলে গিয়েছে। আপনি এবার 2024 লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে ড্রাইভার আপনারা লড়বেন। সাধারণ মানুষের সারা কেমন মিলবে? কতটা ভরসা রাখছেন সাধারণ মানুষের উপর? আমি তো সাধারণ মানুষের উপরই তো আমাদের সম্পূর্ণ ভরসা। আমরা তো ইভিএম, বুথ দখল, গুন্ডামস্তান দিয়ে জোর জবরদস্তি নমিনেশন কেন্দ্র আটকানো, গণনা কেন্দ্র আটকানোতে আমরা বিশ্বাসী নয়। আমরা তো সম্পূর্ণই গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা দেশের নাগরিকের হাতে গণতন্ত্র দিয়েছে, সংবিধান দিয়েছে, সেটার উপরে আমার ভরসা। মানুষ যদি আমাদেরকে চাই জিতবো, মানুষ যাকে চাইবে সে জিতবে। আমরা যদি পরাজিত হয়, ভুল কাজের মধ্যে থাকলে আমরা সেটাকে তুলে ধরবো, এটা ভুল হচ্ছে, এটা ঠিক করে না, এটাই।